বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, বিএসএমএস ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে আমরা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কি সমস্যা হয় এবং কি সমস্যা আছে, এর সমাধান কি, সব বিস্তারিত আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সবাই সাথেই থাকুন, মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখুন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, তাই মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কি সমস্যা হবে, কি সমাধান আছে, ভবিষ্যতে গর্ভাবস্থায় কোনো জটিলতা সৃষ্টি হবে কিনা, এই বিষয় নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় থাকি, হতাশাবোধ থাকি। আশা করি আজকের ভিডিওতে বিস্তারিত জানা হবে। আজকের ভিডিওতে বিস্তারিত বলবো স্বামী স্ত্রী রক্তের গ্রুপ এক হলে কি সমস্যা হয়, এর সমাধান কি, জটিলতা কি, কি চিকিৎসা পরামর্শ আছে, সব বিস্তারিত বলবো। সবাই সাথেই থাকুন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং অবশ্যই দেখবেন। চলুন বিস্তারিত শুরু করা যাক। স্বামী স্ত্রী রক্তের গ্রুপ এ বি, এ বি ও এক হলে সাধারণত কোনো সমস্যা হয় না। সাধারণত কোনো সমস্যা হয় না। এ পজিটিভ, এ পজিটিভ, বি পজিটিভ, বি পজিটিভ, এ বি পজিটিভ, এ বি পজিটিভ, ও পজিটিভ, ও পজিটিভ, একই রক্তের গ্রুপ হওয়া কোনো সমস্যা নয়, বরং এটা ভালোবাসা বাড়ে। কোনো সমস্যা থাকে না, এক হলে কোনো সমস্যা নাই। আমরা গণিতের সূত্র মতে জানি প্লাস প্লাসে প্লাসই হয়। ঠিক আছে, রক্তের গ্রুপ একই হলে তেমন কোনো সমস্যা সাধারণত হয় না। তাহলে সমস্যাটা কোথায় সেটাও আমাদের জানতে হবে। সমস্যা না থাকলেও কিছু সমস্যা তো অবশ্যই আছে, সেই সমস্যাটা জানবেন। আমি বিস্তারিত তুলে ধরছি। সমস্যাটা রক্তের গ্রুপের মধ্যে সীমাবদ্ধ না। রক্তের গ্রুপ একই থাকলে কোনো সমস্যা না, শুধুমাত্র আর এস ফ্যাক্টর অর্থাৎ পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ এর মধ্যে সামান্য জটিলতা আছে, সামান্য সমস্যা আছে, সেটা এখন আপনাদের বলবো। তাহলে চলুন আমরা জেনে আসি কি সমস্যা। প্রথমে আমরা জানি রক্তের গ্রুপ এবং আর এস ফ্যাক্টর কি। স্বামী ও স্ত্রীর উভয়ের রক্তের গ্রুপ এক হলেও সমস্যা মূলত তখনই হয় যখন একজনের আরএইচ পজিটিভ এবং অন্যজনের আরএইচ নেগেটিভ। এর মানে রক্তের গ্রুপ এ বি ও এ বি হতে পারে, আর আরএইচ ফ্যাক্টরটা মূলত পজিটিভ এবং নেগেটিভ। সমস্যা তখনই হবে যখন একজন ছেলের বা পুরুষের যখন আরএইচ ফ্যাক্টরটা পজিটিভ হবে এবং একজন মায়ের বা একজন মহিলার যখন একজন স্ত্রীর যখন তার আরএইচ ফ্যাক্টরটা নেগেটিভ হবে, তখনই কিছুটা সমস্যা দেখা দিতে পারে। আর এই সমস্যাটির নাম হচ্ছে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি। তাই যখন একজন স্বামীর পজিটিভ গ্রুপের রক্ত এবং একজন স্ত্রীর যখন নেগেটিভ গ্রুপের রক্ত হবে, তখন এই সমস্যাটা দেখা যায়, অর্থাৎ আরএইচ এ ইনকম্প্যাটিবিলিটি। এটা সম্পর্কে আমি বলবো, সমস্যা নাই। তাহলে এটা জেনে রাখুন যে একজন স্বামীর যখন পজিটিভ রক্ত হবে আর স্ত্রীর যখন নেগেটিভ রক্ত হবে, তখনই কিছুটা প্রবলেম এবং জটিলতা দেখা যাবে। এই জটিলতা সমস্যা সহজেই দূর করা যায়, এই জটিলতা খুব দ্রুত এই সমস্যা সমাধান করা যায়। আর এই ইনকম্প্যাটিবিলিটি এর ঝুঁকিটা কি? যদি মা নেগেটিভ হয় এবং শিশু পজিটিভ হয়, তাহলে মায়ের শরীরে অ্যান্টিবডি তৈরি করতে পারে, যা প্রথম প্রথম বা পরবর্তী গর্ভাবস্থায় জটিলতা সৃষ্টি করতে পারে। আসুন আমরা আরএস ইনকম্প্যাটিবিলিটি এর বিস্তারিত বুঝে নেই, আসলে এটা কি, কিভাবে কি জটিলতা সৃষ্টি করতে পারে। আরএস ইনকম্প্যাটিবিলিটি হলো এমন একটি অবস্থা যখন মায়ের রক্তে আরএইচ ফ্যাক্টর নেগেটিভ অর্থাৎ রক্তের গ্রুপ নেগেটিভ এবং বাবার রক্তের গ্রুপ
পজিটিভ বা RH ফ্যাক্টর পজিটিভ হয়, ফলে গর্ভের শিশু বাবার কাছ থেকে পজিটিভ বৈশিষ্ট্য পেলে যদি বাবার কাছ থেকে পজিটিভ বৈশিষ্ট্য পেলে অর্থাৎ শিশু যদি বাবার কাছ থেকে রক্তের গ্রুপ পজিটিভ পায়, তাহলে মায়ের শরীরে শিশুর লোহিত রক্তকণিকাকে বিদেশি হিসেবে চিনে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে পারে। অর্থাৎ বিদেশি বলে অপরিচিত বলে সে একটা বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। এর ফলে প্রথম শিশু সুস্থ থাকতে পারে, কোনো সমস্যা না হতে পারে, কিন্তু পরবর্তীতে গর্ভাবস্থায় শিশুর মধ্যে অনেক সমস্যা দেখা দিতে পারে, যেমন রক্তশূন্যতা, জন্ডিস, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। অর্থাৎ এই বিষয়টা এইভাবে বলা যায় যে যখন মায়ের শরীরে রক্তের গ্রুপ নেগেটিভ হবে এবং বাবার রক্তের গ্রুপ পজিটিভ হবে, তখন যদি একটি শিশু জন্মগ্রহণ করে তখন সে বাবার কাছ থেকে রক্তের গ্রুপ পজিটিভটা পায়, তাহলে তার সমস্যা হতে পারে, জটিলতা তৈরি হতে পারে প্রথম বাচ্চার ক্ষেত্রেও এবং পরবর্তী গর্ভাবস্থায় বাচ্চার ক্ষেত্রেও বিভিন্ন জটিলতা দেখা যেতে পারে। তবে ভয়ের কিছু নেই, কারণ বর্তমান এটি সহজেই প্রতিরোধ করা যায়। যদি মা নেগেটিভ হয় তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময় অর্থাৎ 72 ঘন্টার মধ্যে একটি এনটিডি ইমিউনোগ্লোবিন ইনজেকশন দিলে অধিকাংশ ক্ষেত্রে এই জটিলতা এড়ানো সম্ভব হয়। তাই আপনাদের সমস্যা থাকলে আপনারা আগেই এর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করবেন, আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তাই বলা যায় স্বামী স্ত্রী রক্তের গ্রুপ এক হলেও সমস্যা নেই। যদি এরকম দেখা যায় তাহলে দ্রুত সমস্যার সমাধান করে নেবেন, তাহলে শিশুর কোনো সমস্যা হবে না। গর্ভাবস্থায় কোনো জটিলতা থাকলেও সেটা কেটে যাবে এবং পরবর্তীতে একজন সুস্থ শিশু তার মুখ আমরা দেখতে পারবো এবং শিশুটি সবসময় সুস্থ থাকবে। আশা করি আজকের বিষয়টি আপনারা সহজে বুঝতে পারছেন যে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কি হয়, সমস্যা হয় কি, জটিলতা আছে, এর সমস্যার সমাধান কি। এরপরে আমি বলবো যে আমি ডাক্তার হিসাবে বলবো, আপনাদের যদি এরকম কোনো সমস্যা আগে থাকে তাহলে আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে পারেন। আগে থেকে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করলে আশা করি পরবর্তীতে আপনাদের এই জটিলতা থাকবে না, অতি শীঘ্রই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তাই যদি সমস্যা থাকে তাহলে যে কোনো সময় কলে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আশা করি আপনারা সমস্যা থেকে দ্রুত সমাধান পাবেন, অথবা যে কোনো পরামর্শের জন্য আপনারা যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি আপনাদের উত্তর আপনারা পেয়েছেন। সবাই সুস্থ থাকবেন, নিজে সুস্থ থাকবেন, পরিবারকে সুস্থ রাখবেন। ধন্যবাদ। সবাই আমাদের এই ইউটিউব চ্যানেলটি ডাক্তার রফিক চেম্বার, এটা আমার ব্যক্তিগত চেম্বার। আপনারা সবাই লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আসলে শত ব্যস্ততার মাঝে মধ্যে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে আসলে আমি কিভাবে উৎসাহিত হব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। হোমিওপ্যাথি চিকিৎসা নিন, সুস্থ থাকুন প্রতিদিন। ধন্যবাদ। চর্ম, যৌন, মানসিক, শ্বাসকষ্ট, ক্যান্সার, ব্যথা ও স্ত্রীরোগ সহ হোমিওপ্যাথিক মেডিসিন অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, রফিক, BHMS, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা, সরকারি রেজিস্ট্রেশন নাম্বার H1677, প্রতিষ্ঠাতা ও পরিচালক 1. সুসার হোমিওপ্যাথিক স্কুল, 2. সুসার মেডিকেল সার্ভিসেস, 3. ইয়ালাম হোমিওপ্যাথিক চেম্বার সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক, চেম্বার সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক, চেম্বার সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক। যে কোনো রোগ বিষয়ক বিস্তারিত জানতে ও চিকিৎসা পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ মাধ্যম 017038624990। বিশেষ বার্তা: 1. অনলাইনেও চিকিৎসা সেবা দেওয়া হয়। 2. সবসময় রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। 3. নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। ধন্যবাদ।